একটা বাবা। হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শফিকুল গৌরী ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম 6:30 থেকে। আর এখন মোটামুটি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি। আর আজকের দিনটা হলো শবে বরাতের দিন। আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রিচুয়ালস পালন করা হবে। আর শবে বরাত মানে আমি কি জানতাম না ঠিক, কিন্তু এই বাড়িতে এসে শিখলাম, বুঝলাম। কিন্তু বেশ ভালো লাগে শবে বরাতে সারাদিন সন্ধ্যা। তো পুরো ব্লগটা আজকে ভালো করে তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে আজকে সারাদিনের বাইরে কী কী হচ্ছে, কী কী না হচ্ছে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা দেখো ঘুমের থেকে উঠে সমস্ত কাজকর্ম করছি, আর বাসি কাজকর্মগুলো এখন সারছি। আর তার আগে আমি সকালবেলায় যে জামাকাপড়গুলো সব কাচা ধোয়া করার ছিল সেগুলো টুকটাক সব কেচে ধুয়ে সব শুকো দিয়ে এসেছি। আর উঠোনটা বাসি উঠোনটা পড়েছিল, সেগুলো ঝাঁট দিয়ে নিলাম। আর অনেক দিন পর তোমাদের সঙ্গে আজকে এইভাবে ব্লগটা শেয়ার করছি, কারণ কি এই টুকটাক কাজকর্ম বাসি কাজ সকালের দিকটা আমার পুরোপুরি স্কিপ করে যেতাম। সকালে কী কী করছি কি না করছি কিছুই দেখানো হতো না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতাম মুখে বলে। তো ভাবলাম আবার আগের মতনভাবেই তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করি। তো আজকে যেহেতু শবে বরাতের দিন, আর শবে বরাত তো রোজা করতেই হবে। তো রোজা আমি করতে পারিনি কিছু কিছু সমস্যার জন্য, কারণ কি মেন্স প্রবলেম চলছে এখন আমার। আর সেই কারণে আমার সম্ভব হলো না। আমার শাশুড়ি মা রোজা রয়েছে শুধুমাত্র বাড়িতে, আর চাঁদনির পরীক্ষা বলেও আর করতে পারলো না। শবে বরাতের আগে থেকে আর শবে বরাতের পরের দিন পর্যন্ত মোট 3 দিন রোজা করতে হয়। মা দুটো রোজা রয়েছে, কালকে একটা ছিল আর আজকে একটা রয়েছে। তো সকালে এখন বাড়িতে আমি একাই রয়েছি, একাই কাজবাজ করছি। এখন সকালবেলায় আমি আর কিছুই খাইনি, এখনও পর্যন্ত ব্রাশটাও করিনি। তো ভাবলাম এখন আর কিছু করবো না, একবারে রান্নাটা বসাবো। একার জন্য সকালবেলায় কিছু বানিয়ে খেতেও ইচ্ছে করে না, কারণ কি মা রোজা রয়েছে, তোমাদের দাদা গেছে খেলতে, মানে প্র্যাকটিসে গেছে, শ্বশুরমশাই গেছে কাজে। শ্বশুরমশাইকে কটা গোলা রুটি করে দিয়েছিলাম, সেটাগুলো নিয়ে কাজে চলে গেছে। আর ওদিকে আমি বাসন টাসন মেজে ঘষে কমপ্লিট করে নিয়ে আমি এখানে সবজিগুলো বেছে নিয়েছি। এখন আমি করবো রান্না। আর একবারে রান্না করে মনে করেছি অল্প দুটোখানি ভাত খেয়ে নেবো, তারপরে বাকি রান্নাটা করব। তো এখানে ডাল বেটে নিয়েছি, আর কাঁচকলা আলু কেটে নিয়েছি, আর তার সঙ্গে লোটে মাছ রয়েছে। তো এইগুলি রান্না করব। তো ডালের বড়া করব না, ডালটা করব ওই হেলেঞ্চা শাক দিয়ে। হেলেঞ্চা শাক কুচিয়ে রেখেছি, আর এখানে মটরশুঁটি রয়েছে, পেঁয়াজ রয়েছে, তার মধ্যে একটু ডাল বাটা দেবো, আর একটু চালের গুঁড়ো, আর নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর লোটে মাছটা দেখলে লোটে মাছটা আলু দিয়ে ভাজা করব, মানে ফ্রাই করব একদম ঝুরঝুরি করে। আর এই কাঁচকলা আলু দিয়ে ডিমের তরকারি হবে। তো আর এটা হচ্ছে আজকে একবেলা রান্না। বিকেলবেলায় যেহেতু আজকে ভালো মন্দ রান্না করে খেতে হবে, আর সেই কারণে আজকে একবেলা একদম টুকটাক হালকা পাতলা রান্না হচ্ছে। মুসলিমদের বাড়িতে শবে বরাতের দিনে, এই শবে বরাতের দিনে না, শবে বরাতের রাতে নানান রকমের আয়োজন হয়, নানান রকমের খাওয়া দাওয়া। তো সেগুলোই হবে এই বাড়িতেও আজকে। তো সেগুলো দেখো তোমরা, পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না কী কী আজকেও হচ্ছে। তো ডিম দিয়ে কাঁচকলা দিয়ে আলুর তরকারি করছি, মানে 3টে ডিম রান্না করব, আর এই বড়াটা করব। লোটে মাছটা রেখে দিয়েছি, যদি কিনা রান্না করতে বলে মা তাহলে করব, আর নয়তো বিকেলবেলাতেই করব। তো এদিকে আমি বড়াগুলো দেখো একে একে সব ভেজে নিচ্ছি সুন্দর করে, আর তার মাঝখানে মশলাগুলো সব বেটে কুটে নিয়ে এসেছিলাম। আর এই দিকে আমি একপাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর বড়াগুলো এখন আমি এরকমভাবে ছোটো ছোটো করে ভেজে নেব। আর সকালবেলায় আর কিছুই না, ভাতটা আগে বসিয়ে দিয়েছি। এরকম গরম গরম 4-5টা বড়া দিয়ে আমার কিন্তু সকালের খাওয়াটা হয়ে যাবে। তোমাদের আশেপাশে যদি কারোর বাড়ির সামনে এরকম হেলেঞ্চা গাছ থাকে, আর হেলেঞ্চা শাকগুলো কিন্তু জলেই হয়, তো এরকম যদি থাকে, যদি তোমরা কেউ দেখতে পাও, তাহলে কিন্তু তুলে নিয়ে এসে এইভাবে বড়া করে খাবে, দারুণ লাগে খেতে। আর এটা কিন্তু একরকমভাবে চপ করেও খেতে পারো, মানে যেভাবে বেগুনির চপ করে আর কি। শাকগুলো তুলে নিয়ে এসে ধুয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে জাস্ট তেলে ছেড়ে দিলে চপ রেডি। দারুণ খেতে লাগে। কিন্তু এই হেলেঞ্চা শাক কিন্তু একটু তিতো লাগে, কিন্তু ভীষণ উপকারী, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। হেলেঞ্চা শাকের গন্ধটাও দারুণ। তো যাই হোক, আমার এই হেলেঞ্চা শাকের বড়া কিন্তু কমপ্লিট। আর এদিকে আমি ডিমের ঝোলটাও কমপ্লিট করে নিয়েছি। 3টে ডিম দিয়ে শুধু ঝোলটা করেছি, আর মাঝখানে ভাতটাও খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এখন দুপুরবেলা দেখো আমরা স্নান দান করে দুপুরবেলা চলে এসেছি, এখন কুল মাখা খাবো। তাই শেষমেশ কুল আর মাখানো হলো না কিছুই। ও বললো নুন নিয়ে আসো, নুন দিয়েই এরকম গোটা গোটা কুল মুখের মধ্যে ভরে খাবো। তো খেলে তেলে এসে স্নান দান করে নিয়ে খেয়ে দিয়ে নিয়েছে। আর আমি বেলার দিকে ভাত খেয়েছিলাম বলে আর দুপুরবেলা কিছু খেলাম না। এখন এই কুল নিয়ে বসে গেছি দুজনে মিলে। এটা হচ্ছে কোথাকার কুল তোমরা কি কেউ বুঝতে পারছো? জানি না বুঝতে পারছো কিনা। তোমাদের যে আমি সবাই গিয়েছিলাম, সবাই নিয়ে গেছিলাম, যে একটা কুল গাছ দেখিয়েছিলাম, সেই কুল গাছ খালুদের বাড়ির কুল গাছের কুল এটা। মানে প্রতিবারই আমাদের বাড়িতে ঠিক টাইম মতন চলে আসে।
2-1.5 মাসের মধ্যে কিন্তু কুলগুলো বড় হয়ে গিয়ে পেকেও গেছে। আর আমাদের বাড়িতে চলে এসে এরকম 2 ঝুড়ি কুল দিয়ে গেছে। তো 1 ঝুড়ি আমরা নিয়েছি আর 1 ঝুড়ি ভাবিতে দিয়েছি। তো এখন এগুলো মশলা মিক্সচার করা হচ্ছে। দেখো মশলাগুলো দেখো, এখানে নুন, লঙ্কার গুঁড়ো, একটু জলজিরা আর একটু চাট মশলা দিয়ে এখানে মিক্স করা হয়েছে। ওটা আলাদা, আমারটা আলাদা। ওটা লঙ্কার গুঁড়ো নেই, আমারটা লঙ্কার গুঁড়ো আছে। দুপুরবেলায় কিছু খাইনি, পেট খালি। তার মধ্যে দেখো এখানে 1 ঝুড়ি কুল দুজনে মিলে একদম সাবার করে দিয়েছি। অতটা কুল ছিল। আর দেখো না, আটির বাটি দেখো একেবারে ভরে গেছে, মানে অনেকটা কুল খেয়ে ফেলেছি। আর এখন একটা ঘুম দিয়ে তারপরে বিকেলের দিকে যাব এখন মাঠে। আমি, আমার ভাবি আর মুস্কান সবাই মিলে হাঁটতে হাঁটতে এসেছিলাম মাঠের দিকে। আর এইদিকে এত ভালো লাগছে, দেখো এত ছাগলের পাল নিয়ে যাচ্ছে, মানে সামনে যাচ্ছে ছাগলের মালিক আর ছাগলগুলো লাইন দিয়ে পেছন পেছন ওদের সাথে যাচ্ছে। কি সুন্দর। ছি 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 ছি, কই লাউ, কই কই, ওই দেখ লাউ হয়েছে, দেখেছিস? কত লাউ দেখেছিস? সব গোল গোল। আর এখানে দেখো সামনে লাউয়ের ক্ষেত, পুরো প্রচুর। এই জায়গাটা সমস্ত জায়গায় কিন্তু একেবারে লাউ ভর্তি, পুরো ক্ষেতটাই কিন্তু লাউ গাছ। আর পুরো ক্ষেতে কিন্তু লাউ ভরা। দারুণ লাগছিল দেখতে, লাউগুলো কচি কচি লাউ একেবারে এত পরিমাণে হয়েছে। এই মালিক বিক্রি করতে করতে নিয়ে যায় রাস্তা দিয়ে 10 টাকা 15 টাকা করে। তা আমরা মাঝে মাঝে নিয়ে খাই, একদম সার ছাড়া ক্ষেতের লাউ, বেশ ভালো লাগে খেতে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর দেখতে দেখতে যাচ্ছি। আর এই গাছগুলো কি তোমরা কেউ চেনো জানি না, এগুলো কি তোমাদের ওখানে কে কি গাছ বলে? আমাদের এখানে কষ গাছ কিংবা কষ পাতা বলে। এই গাছটা প্রচুর কষ। আর এইখানে এই যে মধু রয়েছে এই ফুলগুলোর ভেতরে, এই উপরের অংশটা ছাড়ালে না ভেতরে মধু রয়েছে। তো এইগুলোই মুস্কানকে বলছিলাম খেয়ে দেখ, দারুণ লাগে। এগুলো ছোটোবেলায় কিন্তু নিয়ে খেলতাম। আর তারপরে ওই গাছের পাতাগুলো ফাটিয়ে বাঘের চোখ করতাম। তারপরে যারা যারা এই জিনিসগুলো করেছে তারা বুঝতে পারবে অবশ্যই। মধু খেতাম প্রচুর পরিমাণে। মুস্কানটা দেখে অবাক হয়ে গেছে, বলছে আমি যাই করে বাড়িতে নিয়ে যাই। তারপর দেখো এখন বাড়ির দিকে যাবো। আর মুস্কান সারা রাস্তায় নাচতে নাচতে বাড়ি থেকে এসে তারপরে। আর এইদিকে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে গেছে মানে এখন মার ইফতারের টাইম, যেহেতু রোজা রয়েছে। আমি এখানে ইফতারের জন্য সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। এখানে ফল কাটা রয়েছে, এই পায়েস করেছিল ভাবিতে করে, পায়েস দিয়েছে, একটা লাড্ডু, একটা ক্রিম রোল। আর এখানে রয়েছে একটুখানি চিনি আর নুনের জল। তো এটাই মার ইফতার। মা ইফতারটা কমপ্লিট করবে। আর এখন রয়েছে অনেকই কাজ, মানে এখন বলতে পারো একদম বসার টাইমই নেই। এখানে চাঁদনি দেখো নামাজ পড়ায় উঠে এখানে কোরআন শরীফ পাঠ করবে এখন। আর এই কোরআন শরীফ পাঠ করতে করতে তার মধ্যে আবার এখানে তোমাদের দাদাও চলে এসছে। এখন মানে সন্ধ্যাবেলায় ধূপকাঠি মোমবাতি এগুলো সব জ্বালাতে হবে। শবে বরাতের দিন এগুলো করতে হয়, শুধু ধূপকাঠি মোমবাতি সমস্তটাই জ্বালাতে হবে। তো ও নিয়ে এসছে সমস্ত কিছু কিনে। আর আমি তো পারবো না, ওকে দিয়েই সমস্তটা করাবো, যেহেতু আমার প্রবলেম চলছে। আর এখন আমি ওকে এই সমস্ত করতে দিয়ে তারপর আমি রান্নার দিকে যাব। তোমরা অনেকে কিন্তু জিজ্ঞেস করেছিলে আমাকে যে দিদি তুমি কি হিন্দুর থেকে মুসলিমে কনভার্ট হয়েছো বা কি, তুমি কি নামাজ পড়ো, এই সমস্ত অনেকে সবাই জিজ্ঞেস করছিল। তো তার মধ্যে আমি একটা ছোটোখাটো করে উত্তর দিয়ে দিচ্ছি যে আমি এখনও কিছু পারি না বা কিছু শিখিনি। তবে আমি আরবি আর কোরআন শরীফ এই দুটোর মধ্যে আমি আগে করতাম। মানে এখন আমি আরবিটা পুরোপুরি পারি, কিন্তু কোরআন শরীফ এখনও ধরা হয়নি। কোরআন শরীফটা পাঠ করার মতন এখনও পর্যন্ত ভালোভাবে পারি না সেভাবে পড়তে, তবে শিখছি। কিছুদিনের মধ্যে আবার পড়া স্টার্ট করব। তো এখন শবে বরাতের সন্ধ্যায় এখন ধরানো হবে ধূপকাঠি মোমবাতি। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ মাটির, এটা কিন্তু আমি আমার নিজের হাতে তৈরি করেছিলাম। মানে আমাদের হিন্দুদের মধ্যে যেই ধূপকাঠি ধূপদানি হয় যেটা আর কি, সেটাকেই কিন্তু আমি এটা মাটিতে কনভার্ট করে করেছি। কিন্তু এই বাড়িতে কিন্তু ওসব রাখে না, তবে মাটির জন্য এটা খুব রেখেছি আমি। এটা কিন্তু আমার শাশুড়ি মার খুব পছন্দ, সবাইকে ডেকে ডেকে দেখায়, দেখো আমার ছোটো বউ ধূপ পোতার জন্য কি একটা বানিয়েছে, নাম তো বলতে পারে না। তো এটা খুব পছন্দ। তো মায়ের ঘরও একটা বানিয়ে দিয়েছি, আমার ঘরও একটা বানিয়েছি। তো এটা এই ধূপটুপ ধরানোর জন্য রেখে দিয়ে হবে। ঘরে তো চারিদিকে আমার ধূপটুপ সব দেওয়া হয়ে গেছে। এখন ও বাড়িটা সাজাবে সুন্দর করে, আর চারিদিকটা একেবারে আলোয় আলোকিত হয়ে যাবে। মানে কালী পুজোর সন্ধ্যাতে যেমন চারিদিকটা একদম আলোয় আলোময় হয়ে যায়, আর এই শবে বরাতের দিন এই দিনটা খুব ভীষণ ভালো লাগে। পুরো কালী পুজোর মতন ফিল আসে আর কি। মানে ওই কালী পুজোয় ভূত চতুর্দশীতে যেরকম চারিদিকটা এরকম আলোময় করে, সেরকমই শবে বরাতেও করতে হয়। আর এই শবে বরাতের মেন উদ্দেশ্য আর মেন পার্টটা হলো এটাই, যাদের বাবা মা মারা যায় তাদেরকে কিন্তু মনে করার জন্য, স্মরণ করার জন্য এভাবে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তাদেরকে স্মরণ করা হয়।
আর তাদের জন্য নামাজ পড়ে দোয়া করা হয়। এই জিনিসগুলো আমি আমার শাশুড়ি মার কাছ থেকে আর বড় মশাইয়ের কাছ থেকে শুনে জেনে কিন্তু তোমাদের সাথে বলছি। আমি কিন্তু এই বিষয়টা অতটাও ভালো জানি না, তবে এটা জানি যে তাদের জন্য কান্নাকাটি করে তাদের মনে যে আশাটা থাকে সেগুলো পূরণ করার এই সমস্ত বিষয় নিয়ে তারা ঠাকুরের কাছে প্রার্থনা করে। তো আমি যতটুকু জেনেছি শুনেছি তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। যাই হোক, এখন আসল হচ্ছে গিয়ে রান্নাবান্না শুরু করলাম। এখানে দেখো আমি চালের আটার রুটি করব। শবে বরাতের দিনে চালের আটার রুটি মাস্ট হবেই। এটা হচ্ছে গিয়ে এখন মানে আমি শিখে গেছি, প্রসেসিং একেবারে জেনেও গেছি, বুঝেও গেছি, ফার্স্ট টাইম করছি। তবে এখানে দেখো কি করেছিলাম। প্রথমে দেখো জল গরম করে তাতে নুন একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। আর এই বাটিটাতে যে আটা দিচ্ছি, এই বাটির আটা 1 বাটি দিয়েছি, আর এই বাটির 1.5 বাটি জল দিয়েছি। এটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এই ময়দাটা সেদ্ধ হবে। অ্যাকচুয়ালি এটা চালের গুঁড়ো, তবে আটা ময়দা হিসেবেই বলছি আমি। এটা সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু যেভাবে আটার ডোটা মাখায় সেভাবে মাখাবো। আর এই চালের আটার রুটি কিন্তু অনেকেই করতে পারে না, ফেটে যায় বা রুটি ফোলে না, অনেক সমস্যার মধ্যে কিন্তু পড়ে। আমি কিন্তু একবার দেখেই আর একবার শুনেই বুঝে গেছি। তবে এই আসল কাজটা হলো এই জলের পরিমাপটা দেওয়া, আর তার সাথে যখন মাখাবে এই ডোটা, এই যে এই মাখানোর সময় ঠেসে ভালো করে মুঠে মাখতে হবে, নয় কিন্তু রুটিটা ফুলবে না, ভালো হবে না। এটা একেবারে পুরো একদম সুন্দর করে মাখিয়ে নিলে তারপরে কিন্তু আমাদের রুটিটা সুন্দর হবে। এইদিকে দেখো বাইরের কাজকর্ম ওর কিন্তু সমস্ত কমপ্লিট, বাইরেটা সুন্দর করে সাজানো হয়ে গেছে মোমবাতি দিয়ে। আমি আটাটা কিন্তু মাখিয়ে রেখে ওটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি। ওটা একটুখানি পর ঠান্ডা হলে তারপরে আমরা রান্নাটা করব। আর এদিকে দেখো বাইরেটা সুন্দর করে সাজানো হয়ে গেছে, দারুণ লাগছে। চারিদিকে একদম আলোয় আলোকিত হয়ে গেছে। আর এই দিনে কিন্তু চারিদিকে একদম আলো করে রাখতে হবে, অন্ধকার রাখা যায় না। জানি না কেন, আমাকে আমার বর বললো চারিদিকে একদম সুন্দর করে আলো করে রাখতে হবে, কোথাও অন্ধকার রাখে না। ঘরের কোণাতে পেছনের সব জায়গাতেই কিন্তু এই মোমবাতি দিয়ে এসছে। তো ওদিকে বাইরের কাজ কমপ্লিট। এবার আমরা রান্নাবান্না করতে চলে এসেছি। এখানে যা কিন্তু রুটিগুলো বেড়ে দিচ্ছে সুন্দর করে, আর আমি কিন্তু ভাজবো। আর প্রতিটা রুটির কিন্তু ওপরে যে চালের এক্সট্রা গুঁড়োগুলো লেগে থাকে সেগুলো কিন্তু মুছে নিতে হবে। আর প্রত্যেকবার কিন্তু আমার এই চাটুটাকে ভালো করে মুছে নিতে হবে, নয়তো কিন্তু রুটি সাদা এরকম ধপধপে সাদা হবে না, রুটি ফুলবে না, রুটি লাল হয়ে যাবে, রুটি কিন্তু পোড়া লেগে গিয়ে বিচ্ছিরি খেতে লাগবে। তো সেই কারণে প্রতিবারই একবার করে যখন আমি রুটিটা দেবো তারপরে কিন্তু আমি একবার করে মুছে দেবো। তো আজকে না আমাদের রান্নাঘরটার অবস্থা একটু খারাপ হয়েছে, কারণ কি কদিন পাতা দিয়ে জাল দিয়েছি, রান্নাঘর পাতায় ভরেছিল, ওই কারণে আমরা রান্নাঘর লিপতে বুঝতে পারিনি। আর এই শবে বরাতের দিন না গোবর মাটি দিয়ে লেপা যায় না, কারণ কি ফেরেশতা আসে না বাড়িতে, শাশুড়ি মা যা বললো আর কি, ওই কারণে আমরা উনুনটাও লিপতে পারিনি। আজকে এত খারাপ অবস্থায় রয়েছে, তো তার উপরেই আমাদের করতে হচ্ছে। তো দেখো আমাদের কিন্তু এদিকে রুটিগুলো কিন্তু কমপ্লিট, প্রায় সমস্ত হয়েই গেছে। আর এখানে ধপধপে একদম সাদা ফুলকো রুটি রেডি। আর আজকে অনেক কিছুই রান্না হয়েছিল, এই মালপোয়া, তারপর চালের আটার রুটি আর সুজির হালুয়া। তো এটাই ছিল আজকের আমাদের শবে বরাতের মেন রেসিপি, খাওয়া দাওয়া। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার